নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো গন্ধরাজ লোটের ফিশ ফ্রাই। তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি লোটে মাছ নিয়েছি। মাছটাকে আমি কেটে নেব। মাছটার লেজের দিকটা আমি বাদ দিয়ে দিলাম। এবার মাঝখান বরাবর এটাকে কেটে নেব, মানে দুভাগ করে নিচ্ছি। এবার মাছের মাঝখানে যে কাঁটাটা থাকে সেটা আমি কেটে নেব। সেটা আমি বাদ দিয়ে দিলাম। দেখো, মাছগুলো আমার কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি জল নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো ভিনিগার, লেবুর রসও দেওয়া যায়, আর দিয়ে দিলাম লবণ। মাছটাকে আমি এবার 15 মিনিট ওটাকে ভিজিয়ে রাখবো। একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, রসুন, আদা। এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো, একেবারে পেস্ট না, একটু ক্রাশ টাইপের। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার ওই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর দিলাম গোলমরিচ আর লবণ, আর গন্ধরাজ লেবুর ওই গ্রিন পার্টটা গ্রেট করে দিয়ে দিলাম, আর দিলাম গন্ধরাজ লেবুর রস। এবার ভালো করে মিক্স করে নেব। এবার মাছগুলো দিয়ে দেব। মশলার সাথে মাছটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। মাছটা আরও 15 মিনিট রেস্টে রাখবো। এদিকে একটা ডিমের ব্যাটার বানিয়ে নেব। একটা ডিম দিয়ে দিলাম, আর গোলমরিচ আর লবণ দিয়ে দিলাম, আর ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার প্রথমেই আমি মাছটা ডিমের মধ্যে কোট করে নিলাম। এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। ভালো করে একটু চেপে চেপে ব্রেড ক্রাম্বসগুলো দিতে হবে। একে একে সবগুলো আমি বানিয়ে নেব। এই ফিশ ফ্রাইটা এতটাই টেস্টি হয় যে কেউ বুঝতে পারবে না লোটে মাছ বলে। এগুলো বানানোর পর আমি 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে এবার এগুলো আমি ফ্রাই করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার এগুলো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। ভেতর বাইরেটা যতটাই ক্রিস্পি আর ভেতরটা ততটাই জুসি হয়েছিল। আজকের মতো এখানেই, টাটা।